দেশের লাখো সরকারি চাকরিজীবীর মনে এখন একটাই প্রশ্ন, আর তা হল নবম জাতীয় পে স্কেল কবে হবে এবং তার রূপরেখা কেমন হবে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। পে স্কেল নিয়ে দেশজুড়ে যখন নানা গুঞ্জন, প্রত্যাশা আর উদ্বেগ একসাথে ঘুরপাক খাচ্ছে, ঠিক সেই সময়ে অর্থ উপদেষ্টার সর্বশেষ বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় এবং দৃঢ়তার সাথে বলেছেন যে পে কমিশন কোনোভাবেই থেমে নেই, বরং তারা নির্বিচ্ছিন্নভাবে এবং বিরামহীনভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তার এই বক্তব্যের মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার হয়েছে, যে বিষয়টি শুধু আলোচনা বা ফাইলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ভেতরে ভেতরে চলছে নিবিড় পর্যালোচনা, চুলচেরা হিসাব নিকাশ ও নীতিগত বিশ্লেষণ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে এখনই কিছু বলার সুযোগ নেই বা আগাম কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, কারণ কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট সরকারের হাতে জমা দেওয়ার পরই প্রকৃত চিত্রটি স্পষ্ট হবে এবং তখনই সরকার পরবর্তী করণীয় ঠিক করতে পারবে। অর্থ উপদেষ্টার এই সাম্প্রতিক বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় দিক হল, তিনি সরকারি কর্মচারীদের আশ্বস্ত করেছেন ঠিকই, কিন্তু নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি বা ডেডলাইন দেননি। তার কথার মূল সুর ছিল, যেদিন কমিশন রিপোর্ট জমা দেবে সেদিনই জানা যাবে কিভাবে কি হবে। এই একটিমাত্র লাইনেই পরিষ্কার হয়ে যায় যে সরকার এখনও পে স্কেল নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের জায়গায় পৌঁছায়নি বা কোনো নির্দিষ্ট কাঠামো দাঁড় করায়নি। ফলে যারা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অসমর্থিত সূত্রের খবরে বিশ্বাস করে আগেভাগে নতুন গ্রেড পরিবর্তন, বেতন কাঠামো বা ভাতার পরিমাণ নিয়ে নিশ্চিত ধারণা পোষণ করছেন, তাদের জন্য এটি এক ধরনের কঠোর বাস্তবতার বার্তা। অর্থাৎ রিপোর্ট জমা না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়। অনেকের মনেই প্রশ্ন জাগে, পে কমিশনের কাজ আসলে কি নিয়ে এবং কেন এত সময় লাগছে। কমিশন শুধু বেতন বাড়ানো বা গ্রেড পরিবর্তনের সাধারণ গাণিতিক হিসাব করছে না, তাদের কাজের পরিধি অনেক ব্যাপক ও বিস্তৃত। তারা দেখছে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, সরকারের বর্তমান ও ভবিষ্যৎ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা, ব্যয়ের সক্ষমতা এবং বর্তমান বাজারের লাগামহীন মূল্যস্ফীতি। এছাড়া জীবনযাত্রার ব্যয় এবং ভবিষ্যতের আর্থিক চাপ সামলানোর ক্ষমতা সরকারের আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অর্থ উপদেষ্টার ভাষ্যমতে, এসব জটিল ও স্পর্শকাতর বিষয়ে সঠিক সমন্বয় না করে যদি আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা দীর্ঘমেয়াদী টেকসই হবে না এবং অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই কমিশন সময় নিচ্ছে এবং তাড়াহুড়ো না করে ধীর স্থিরভাবে এগোচ্ছে, কিন্তু তাদের কাজ থেমে নেই। সরকারি চাকরিজীবীদের একটি বিশাল অংশ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে নতুন পে স্কেল আদৌ কেমন হবে তা জানার জন্য। তাদের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আগের দাবিগুলোর কতটা বাস্তবায়ন হবে, আর বর্তমান বেতন কাঠামোর কোথায় কোথায় পরিবর্তন আসতে পারে তা নিয়ে চলছে বিশদ বিশ্লেষণ। বিশেষ করে বৈষম্য কমানো এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে আয়ের সামঞ্জস্য বিধানের বিষয়টি সবার আগে আসছে। অর্থ উপদেষ্টার বক্তব্যে কর্মচারীদের প্রত্যাশা যেমন পুরোপুরি ভেঙে যায়নি, তেমনি অতিরিক্ত আশার ফানুসও ওড়ানো হয়নি, বরং তিনি পুরো বিষয়টিকে একটি অত্যন্ত বাস্তবসম্মত এবং যৌক্তিক জায়গায় রেখেছেন, আর তা হল রিপোর্ট আগে, সিদ্ধান্ত পরে। সরকারের এই অবস্থান থেকে বোঝা যায়, তারা চায় না হঠাৎ করে কোনো অপরিপক্ক ঘোষণা দিয়ে প্রশাসনে অস্থিরতা তৈরি করতে বা ভুল বার্তা দিতে, বরং তারা চায় একটি পূর্ণাঙ্গ তথ্যভিত্তিক ও হিসাবসম্মত রিপোর্টের ওপর দাঁড়িয়ে এমন একটি সিদ্ধান্ত নিতে যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার দিনটি তাই শুধু একটি আনুষ্ঠানিকতা বা সাধারণ দাপ্তরিক কাজ নয়, এটি হতে যাচ্ছে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ বেতন কাঠামো নির্ধারণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহেন্দ্রক্ষণ। অর্থ উপদেষ্টার বক্তব্যে আরেকটি বিষয় খুব স্পষ্ট হয়ে উঠেছে, তিনি রাজনৈতিক চাপ বা জনমতকে পুরোপুরি অস্বীকার করছেন না, তবে সিদ্ধান্তের ভার দিচ্ছেন কমিশনের পেশাগত এবং কারিগরি বিশ্লেষণের ওপর। এতে বোঝা যায়, বর্তমান সরকার অন্তত কাগজে কলমে হলেও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে গুরুত্ব দিতে চায় এবং সিস্টেমের মধ্য দিয়ে সমাধান খুঁজছে। এই বার্তাটি প্রশাসন ও কর্মচারী উভয় পক্ষের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি নির্দেশ করে যে কোনো তদবির বা চাপে নয়, বরং বাস্তবতার আলোকেই সিদ্ধান্ত আসবে।
এখন সবচেয়ে বড় এবং কোটি টাকার প্রশ্ন এখন একটাই, পে কমিশনের সেই কাঙ্ক্ষিত রিপোর্টে আসলে কি থাকবে? সেখানে কি নতুন কোনো গ্রেড কাঠামো থাকবে, নাকি বিদ্যমান বৈষম্য দূর করার জন্য বিশেষ কোনো প্রস্তাব থাকবে? ভাতা ও পেনশন কাঠামোর কি আমূল পরিবর্তন হবে, নাকি ধাপে ধাপে বাস্তবায়নের কোনো দীর্ঘমেয়াদী রোডম্যাপ দেওয়া হবে? এসব প্রশ্নের উত্তর এখনও সবার অজানা। অর্থ উপদেষ্টার কথায় রিপোর্ট জমা না হওয়া পর্যন্ত এগুলো নিয়ে অনুমান করা বা গুজবে কান দেওয়া বোকামি ছাড়া আর কিছু নয়। এই পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের জন্য সময়টা একদিকে যেমন গভীর অপেক্ষার, অন্যদিকে তেমনি তীক্ষ্ণ পর্যবেক্ষণের। কারণ রিপোর্ট জমা দেওয়ার পরই শুরু হবে প্রকৃত আলোচনা। তখন বিষয়টি পে কমিশনের হাত থেকে চলে যাবে ক্যাবিনেট পর্যায়ে, অর্থ মন্ত্রণালয়ে এবং সম্ভবত রাজনৈতিক টেবিলে। তখনই পরিষ্কার হবে পে স্কেল নিয়ে সরকারের অবস্থান কতটা বাস্তববাদী আর কতটা জনবান্ধব। অর্থ উপদেষ্টার বক্তব্যে